জয় নিতাই, জয় গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দ লীলাময় বিক্রয় হিমাব্য দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় গীতা শুনুন। আজ একাদশীর দিন গীতা শুনলে 100 গুণী ফল। তাহলে ভগবানকে লাভ করা মানে কি? ভগবানের আত্ম ইত্যাদি ভক্তেরা ভগবানকে কিভাবে লাভ করবেন এবং এই বাক্যে অপিত প্রয়োগে কি ভাব প্রকাশিত হয়েছে। ভগবানের নিত্য দিব্য পরম ধামে নিরন্তর ভগবানের নিকট নিবাস করা অথবা অভেদভাবে ভগবানের সঙ্গে একতত্ত্ব অনুভব করা উভয়ের নাম ভগবত প্রাপ্তি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, গৌর নিতাই। নিতাই বিনে ভাই গৌর নাই পাই। নিতাইকে না লাগলে গৌর পাবেন না। ভগবানের জ্ঞানী ভক্তদের দৃষ্টিতে সম্পূর্ণ জগৎ ভগবানের স্বরূপ, সুতরাং তাদের জন্য ভগবান নিত্য প্রাপ্ত। তাদের বিষয়ে কিছু বলার নেই। জিজ্ঞাসু ভক্ত ভগবানকে তত্ত্ব জানতে চান, তাই তাদেরও ভগবানের তত্ত্ব জ্ঞান হওয়া মাত্র ঈশ্বর লাভ হয়। ভগবানের কথা শুনতে, ভগবানের কথা জানতে যারা চায় তারা সত্যিই ভগবান তুল্য লোক। যারা ধর্ম লাইনে থাকেন, ধর্ম কথা শুনতে ভালো লাগে, তারা মুখে না বলুক, শুনতে ভালো লাগে। কর্ণ শ্রবণ ইন্দ্রিয়, আমাদের শ্রবণ ইন্দ্রিয়ে কর্ণকুহরে হরিনাম প্রবেশ করলেই আমাদের জ্ঞান অর্জন হয়। তাই ভগবানের জ্ঞানী ভক্তিদের দৃষ্টিতে সম্পূর্ণ জগৎ ভগবানের স্বরূপ, সুতরাং তাদের জন্য ভগবান নিত্য প্রাপ্ত। তাদের বিষয়ে কিছু বলার নেই। জিজ্ঞাসু ভক্ত ভগবানকে তত্ত্ব জানতে চান, তাই তাদের ভগবানের তত্ত্ব জ্ঞান হওয়া মাত্র ঈশ্বর লাভ হয়। বাকি রইল অর্থাৎ আত্ম, তারাও ভগবানের দয়ায় তাকে লাভ করেন। ভগবান পরম দয়ালু, পরম সুহৃদ। যেভাবে ভক্তের কল্যাণ হয় সেইভাবে ভক্ত শীঘ্র তার নিকটে পৌঁছে যান। ভগবান তাই করে থাকেন। যে কামনায় পতিত বা যে সংকট নিবারণে ভক্তদের অনিষ্ট হয়, মোহবশত ভক্ত চাইলেই ভগবান সেই কামনা পূরণ বা সংকট নিবারণ করেন না, আর তার পুতিতে তার প্রতি ভক্তের প্রেম বিশ্বাস বুদ্ধি পায়, সেটি তিনি পূর্ণ করেন। সুতরাং ভগবানের ভক্ত কামনা পূরণের সঙ্গে সঙ্গে পরবর্তীকালে ভগবানকে লাভ করেন। এই জন্য এই শ্লোকে অপি শব্দটি প্রয়োগ করা। ভগবানের স্বভাব এমন যে একবার যে কোনো উদ্দেশ্যে নিয়ে ভক্তিপূর্বক ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নেয়, পরে যদি সে তা ভাঙতে চায় তাহলে ভগবান তা ভাঙতে দেন না। একবার যদি কেউ কৃষ্ণ নামে ভক্ত হয়ে যায়, নিয়ে যদি আর না করে, ভগবান তাকে ভাঙতে দেয় না, তার পথের পথিক করে নেন। নিতাই গৌর হরি হরি গৌর ভগবত বাসুদেবায়। যারা গোবিন্দ ভজনা করে তারা কি অল্প লোক? তারা কি সামান্য লোক? না, তারা অনেক বড় লোক। তারা মনের দিক থেকে বড় লোক, টাকার দিক থেকে হোক আর না হোক। ভগবানের ভক্তির মহিমা এমন যে ভক্তকে তার ইচ্ছিত বস্তু প্রদান করে অথবা সেই বস্তুর দ্বারা পরিণামে ক্ষতি হলে তা প্রদান করে ভক্তি নষ্ট হয় না। সেটি তার মধ্যে অন্তর্হিত থাকে এবং সময় হলে সেটি তাকে ভগবানের দিকে আকর্ষণ করে নিয়ে যায়। ভগবান তাকে আকর্ষিত করে। দেখেছেন কুমড়া গাছ, লাউ গাছ আকর্ষণ ধরে ধরে কেন উপরে উঠে যায়? গোবিন্দর নাম করতে করতে ঠিক গোবিন্দর চরণ স্পর্শ করে আকর্ষণ, তখন আকর্ষণ ধরে ধরে উপরে উঠতে থাকে। হরিনামের আকর্ষণ। একবার কোনো কারণে ভক্তি লাভ হলে বহু জন্ম ব্যতীত হলেও তা তাকে ছাড়ে না। একবার যদি
কারু বংশে যদি একবার একটি বৈষ্ণব জন্মগ্রহণ করে, তার বংশের কথা কি কহনে যায়? যায় না। বৈষ্ণব হওয়া কি চারটিখানি ব্যাপার? যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তারা সামান্য নয়, তাদের চরণে কোটি কোটি প্রণাম আমার, সহস্র কোটি। যতক্ষণ না সেটি তাকে ভগবানকে লাভ করিয়ে দেয়, আর ঈশ্বর লাভ হলে তো ভক্তি ত্যাগ হওয়ার প্রশ্নই থাকে না। তখন ভক্তি ও ভক্ত ভগবানে এক হয়ে যায় নিতাই। গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জানেন তো, কৃষ্ণকে ডাকলে একটু কষ্ট হয়। নানা রকম নানা লোকে কথা বলে, তাদেরকে বিনা দোষে কলঙ্কও দেয়। কিন্তু গোবিন্দর চরণ ধরে আছি, ওগুলোকে স্পর্শ করি না। মন পবিত্র রাখুন। কৃষ্ণ নাম যারা করে তারা কোনো কিছুকে ভেদ করে না, তারা কোনো কথাকে গ্রাহ্য করে না। তেমনি কৃষ্ণ নাম করতে করতে যাচাই করে নেয় গোবিন্দ, যে দেখি সে কতখানি আমাকে ভালোবাসে। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে আমাকে ডাকে আমি তার সামনেই আছি। ডাকুন, গোবিন্দ ছাড়া এক পা চলে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি একাদশী করুন বা উপোসবার করুন, নাই বা করুন, গোবিন্দকে ডাকুন। খেয়ে দেও গোবিন্দ পাওয়া যায়। গোবিন্দ বলেনি আমাকে উপোস করে ডাকো। জয় রাধেশ্যাম। বন্ধুরা রাখছি।